আমার জীবন আমার মরণ আমার রবের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন অনুষ্ঠানের শুরুতেই দরুদে পাকের ফাজাইল শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার 10টি গুনাহ মাফ করে দিবেন, 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং তার উপর 10টি রহমত নাজিল করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আজকে আমরা যে বিষয় নিয়েছি তা হচ্ছে জুলুম থেকে ইনসাফের দিকে। জি হ্যাঁ, জুলুম এবং ইনসাফ এই দুইটি ওয়ার্ডের দিকে যদি তাকাই, আমরা কমবেশ সবাই এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত, যে জুলুম কি, ইনসাফ কি, হ্যাঁ, ন্যায়পরায়ণতা। তো এই বিষয়গুলো আমরা প্রায় সময় আমাদের সমাজের মধ্যে তো দেখি, জুলুমও দেখি এবং ন্যায় বিচারকও দেখি, ন্যায়পরায়ণ মানুষও দেখি। তো জুলুম যারা করে তারা হাকিকাতান সত্যিকার অর্থে অন্ধকারের মধ্যেই আছে। তারা অন্ধকারে আছে এবং শেষ পর্যন্ত অন্ধকার কবরেই যাবে এই জুলুম করতে করতে, আর তাদের জিন্দেগি, তাদের আখিরাত সব কিছুই অন্ধকারাচ্ছন্ন থাকবে। আর যারা ইনসাফ করে, যারা ন্যায় প্রতিষ্ঠা করে, তারা দুনিয়াতেও আলোকিত এবং যখন কবরে যাবে তার কবরও আলোকিত হবে এবং তার হাসরও আলোকিত হবে। তো আজকে আমরা ইনশাআল্লাহুল কারীম কথা বলবো যে জুলুম থেকে ইনসাফের দিকে। তো আমাদের সাথে মুবালিকে দাওয়াত ইসলাম হিসেবে উপস্থিত আছেন আমাদের শহীদ ভাই মাশাআল্লাহুল কারীম, এবং আমাদের নাতখা হিসেবে আমাদের ইকবাল ভাই আছেন। তো এনাদের কাছ থেকে আমরা আলোচনাও শুনবো, কালামও শুনবো, আপনাদের কল, মেসেজ, হোয়াটসঅ্যাপ শামিল করার চেষ্টা করব। জুলুম থেকে ইনসাফের দিকে যদি দেখি, এ ব্যাপারে কোরআন কি বলেছে আমাদেরকে, আহাদিসে তাইয়্যিবার মধ্যে কি এসেছে জুলুমের ব্যাপারে, ইনসাফের ব্যাপারে। যদি আমরা দেখি যে আল্লাহ তাআলা কোরআনে পাকেই বলছেন, যা সূরা মায়েদার আয়াত নম্বর 4, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায় প্রতিষ্ঠায় দৃঢ় থাকো, আল্লাহর জন্য ন্যায় প্রতিষ্ঠা করো। কিন্তু আজকে আমরা আমাদের চারপাশে যদি দেখি, ন্যায় প্রতিষ্ঠা কতটুকু হচ্ছে? শুধু জুলুম আর জুলুম। আর বর্তমান পরিস্থিতি আমার আপনার সবার চোখের সামনে। আমরা কতটুকু মানুষের সাথে জুলুম থেকে বিরত থাকছি এবং কতটুকু আমরা ইনসাফ করছি, সেটা আমাদের সবার চোখের সামনে। ইনশাআল্লাহ কথা হবে। আসুন একটা কালাম শুনে নেই, ইনশাআল্লাহ আমরা আজকে যে বিষয়, সে বিষয় নিয়ে আলোচনা করব। আসুন প্রাণ পেস না, এবার আমরা নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। কেননা মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। ভালো নিয়ত যত বেশি হবে, আমাদের আমল নামায় সওয়াবও তত বেশি লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লি আলা নবীনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন। ये शम्सो कमर, ये शामो सहर, ये शम्सो कमर, ये शामो सहर, ये बरगो शजर
ये बागो समर ये तीगे से पर ये ताजो कमर ये हुक्म रवा तुम्हारे लिए ज़मीनो ज़मा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदिन सल्ले अला करीमिना सल्ले अला मुहम्मदिन आमियो যাব একদিন সোনার মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূর্ণ হবে আমার মনের বাসনা পূর্ণ হবে আমার মনের বাসনা দেখব যখন আমি সোনার মদিনা দূর হবে তখন মনের সব যাতনা প্রিয় নবী কবে আমায় ডাকবে মদিনায় বলবো গিয়ে আমি মনের দুঃখ সে তাই বলবো গিয়ে আমি মনের দুঃখ সে তাই কাফেলা হাজিদের যখন দেখি আমি আমার মনে ইচ্ছে জাগে যেতে মদিনা আমার মনে ইচ্ছে জাগে যেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ কহা কি দৌলত कहा कि मनसब जिन्हें बुलाया है मुस्तफ़ा ने वही मदीने को जा रहे हैं काफिला हाजी दे যখন দেখি আমি আমার মনে ইচ্ছে জাগে যেতে মদিনা আমার মনে ইচ্ছে জাগে যেতে মদিনা দেখব যখন আমি সোনার মদিনা দূর হবে তখন মনের সব যাতনা মদিনার ধুলি বালি নুরানি নুরানি আকা মদিনার ধুলি বালি নুরানি নুরানি
দেখলে হবে দূর মনের পেরেশানি, দেখলে হবে দূর মনের পেরেশানি। মদিনা শহর কেন এত নুরানি, মদিনা শহর কেন এত নুরানি। মদিনা শহরে আছেন নূরে মদিনা, দেখব যখন আমি সোনার মদিনা, দূর হবে তখন মনের সব যাতনা। যে রোজা শরীফে জিয়ারত করেছে, শাফাতে তার তরে ওয়াজিব হয়েছে। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের সুদা পান করাও না মদনী মদিনে ওয়ালে। যে রোজা শরীফে জিয়ারত করেছে, শাফাতে তার তরে ওয়াজিব হয়েছে, ওয়াজিব হয়েছে। শাফায়াত প্রিয় নবীর পেতে মদিনায়, শাফায়াত প্রিয় নবীর পেতে মদিনায়। চলো না চলো না সোনার মদিনা, চলো না চলো না সোনার মদিনা। দেখব যখন আমি সোনার মদিনা, দূর হবে তখন মনের সব যাতনা। মদিনার বিরহে যারা কাঁদে সারাক্ষণ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আকা মেরে আকা। মদিনার বিরহে যারা কাঁদে সারাক্ষণ, আমার প্রিয় নবী তুমি তাদের সাহারা। আমার প্রিয় নবী তুমি তাদের সাহারা। প্রিয় নবী তুমি তাদের ডেকে মদিনায়, প্রিয় নবী তুমি তাদের ডেকে মদিনায়। বিরহ জ্বালা তাদের মনের দূর করো না, বিরহ জ্বালা তাদের মনের দূর করো না। দেখব যখন আমি সোনার মদিনা, দূর হবে তখন মনের সব যাতনা। আমিও যাব একদিন সোনার মদিনা, পূর্ণ হবে আমার
জীবনের সব যাতনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারা যেতে চায় না মদিনায়? হ্যাঁ, সবাই যেতে চায় মদিনায়। আর মদিনায় কেন যেতে চাইবে না? যে মদিনাতে গেলে শাফাআতের সুসংবাদ আছে, রওজাতুর রাসূলের জিয়ারত করলে সুপারিশের সুসংবাদ আছে, তো কেন আমরা যেতে চাইব না? আমরা সবাই যেতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বা আদব বা জক বা শখ মদিনায় আবার যাওয়ার তৌফিক দান করুক। মদিনায় যে গিয়েছে সে জানে মদিনার যাওয়ার বেকুলতা কেমন। মদিনায় যে গিয়েছে সে জানে মদিনার বিরহের ব্যথা কেমন। তো আল্লাহ তাআলা সবাইকে মদিনার হাজিরে নসিব করুক। মদিনাওয়ালা আমাদেরকে শিখিয়েছে কিভাবে জুলুম থেকে নিজেকে বিরত রাখা যায়, কিভাবে ইনসাফ কায়েম করা যায়। নবী পাক ইনসাফ কায়েম করেছেন, জুলুম থেকে বাঁচার তাগিদ দিয়েছেন। তো আজকে আমাদের বিষয় হচ্ছে জুলুম থেকে ইনসাফের দিকে। জি শহীদ ভাই, কি বলবেন এ ব্যাপারে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। তো আলহামদুলিল্লাহ, আজকের যেটা বিষয় আমাদের অনুষ্ঠানের অন্ধকার থেকে আলোর পথে, আলোর দিকে। তো মাশাআল্লাহ, এখানে একটা আজকে বিষয় নেওয়া হয়েছে জুলুম থেকে ইনসাফের দিকে। তো দেখেন, আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার আগে যেই যুগ ছিল, ওই যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়া, মানে অন্ধকার যুগ। মানে অন্ধকার ছিল, ওই যুগে জুলুম ছিল, মানে অত্যাচার করতো মানুষ। ধনীরা গরিবদের উপর নিপীড়ন চালাতো, জুলুম করতো, অত্যাচার করতো, বর্বরতার যুগ বলা হয়েছে এই যুগকে। অন্ধকার ছিল, কোনো শান্তি ছিল না ওই যুগের মধ্যে। তো আজকের অনুষ্ঠান যেটা ইনসাফের দিকে। আর যখন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সুবে সাদিকের সময় যখন মা আমেনার কুলকে আলোকিত করে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলেন, তখন দুনিয়ার জমিন আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। জুলুম যেটা ছিল, নিপীড়ন যেটা ছিল, অত্যাচার যেটা ছিল, বর্বরতা যেটা ছিল, অন্ধকার যুগ আলোকিত হয়ে গেল। এমন আলোকিত হয়েছে, দেখেন যেই যুগ, যে যুগ সম্পর্কে ইতিহাসের মধ্যে এসেছে, মানে বর্বরতার যুগ। ওই যুগ আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ছোঁয়া পেয়ে, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ছোঁয়া পেয়ে ওই যুগ আলোকিত হয়ে গিয়েছে। কেমন আলোকিত হয়েছে? কিতাবের মধ্যে আসতেছে এমন একটা যুগ ছিল, ওই যুগ বলা হচ্ছে মানে কোনো কন্যা সন্তান জন্মের সাথে সাথে মানে তাকে জীবিত অবস্থায় দাফন করে দিত। জি, মানে কেমন বর্বরতা ছিল। আর আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন আগমন করলেন, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা ইরশাদ করে দিয়েছেন, যার ঘরে একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করবে তার জন্য জান্নাত। আল্লাহু আকবার। তো চিন্তা করে দেখেন, মানে কেমন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছোঁয়া পেয়ে নারীরাও জুলুম থেকে নিরাপদ হয়ে গেল, সুবহানাল্লাহ। মানে তারাও ইনসাফ পেয়ে গেল। সুবহানাল্লাহ। কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এমন ছিলেন, বলা হচ্ছে যখন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মা হালিমাতুস সাদিয়া এর কুল মুবারকে ছিলেন, কিতাবের মধ্যে লেখা হচ্ছে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ডান পাশের দুধ পান করতেন, বাম পাশের দুধ পান করতেন না। জি। তো চিন্তা করে দেখেন, তখন থেকে ইনসাফ শুরু হয়ে গিয়েছে। আমার নবী বলতেছেন এই বাম পাশের দুধ তো আমার ভাই আব্দুল্লাহ পান করবে। সুবহানাল্লাহ। দেখেন ইনসাফ, তখন থেকে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন ইনসাফ শিক্ষা দিয়েছেন, যার কারণে আজ পর্যন্ত দেখবেন বুজুর্গানে দিনদের মধ্যে এই আমলটা রয়েছে, ইনসাফ করা, মানে আদল করা। কারণ কোরআন কারীমের মধ্যে রয়েছে ইনসাফ, এটা তাকওয়ার নিকটবর্তী। আর তাকওয়া মানে হচ্ছে আল্লাহকে ভয় করা। মানে যারা প্রকৃত আল্লাহ তাআলাকে ভয় করে তারা হচ্ছে তাকওয়াবান, তারা আমার আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত, বলা হচ্ছে অধিক সম্মানিত। এই জন্য যারা তাকওয়াবান হবে, যারা ইনসাফ করবে, তারা কখনো জুলুম করতে পারবে না, তাদের ভিতর জুলুম আসবে না। এই জন্য আমাদেরকে ইনসাফের দিকে আসতে হবে, আলোর পথের দিকে আসতে হবে। কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন আলোকিত করার জন্য। তো আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উম্মত রয়েছি, আমরা নবীকে মহব্বত করি, আমরা নবীর আশিক দাবিদার রয়েছি, নবীকে ভালোবাসি, নবীর মহাব্বতে মাথায় টুপি পরিধান করি, নবীর মহাব্বতে নামাজ পড়ি। তো আমরাও জুলুম করতে পারবো না, কারণ জুলুমের ক্ষতি রয়েছে। জুলুম অন্ধকার, কাল কিয়ামতের জুলুম অন্ধকার হবে। কিতাবের মধ্যে অসংখ্য ঘটনা এসেছে জুলুমের ক্ষতি সম্পর্কে। মানে যে জুলুম করবে সে অন্ধকারের দিকে চলে যাচ্ছে, সে ক্ষতির দিকে চলে যাচ্ছে। কিতাবের মধ্যে আসতেছে, আমি সারাংশ আরজ করার চেষ্টা করব। আব্দুল্লাহ শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি এক সফরের মধ্যে ছিলেন। সফরের মধ্যে যখন ছিলেন, ইনি সফরের মধ্যে একটা ঘটনা ওনার সাথে ঘটেছে। ওই ঘটনার মধ্যে বলা হচ্ছে ডাকাতরা
এনার উপর জুলুম করেছে, মানে অত্যাচার করেছে, তার ধন সম্পদ সব আত্মসাৎ করে নিয়েছে এবং ওনার সঙ্গীকে শহীদ করে দিয়েছে, মানে হত্যা করে ফেলেছে। তো এমনকি উনি তাদের থেকে বেঁচে কোনো মতে মানে কষ্টে বিষ্টে, মানে অনেক জায়গার মধ্যে কমসে কম বলা হচ্ছে কম থেকে 1 রাত ইনি কষ্ট করেছেন, মানে ইনি রাস্তা খুঁজে পাচ্ছেন না। এমন খুঁজতে খুঁজতে একসময় রাতের অন্ধকারে তিনি একটা আলোকিত ঘর দেখলেন, ওখানে গেলেন। যখন ওই স্থানে গেলেন তখন যখন ওখানে উনি দরজার মধ্যে নক করলেন তখন ওই ডাকাত বের হয়ে গেল। যখন ডাকাত বের হয়ে গিয়েছে তরবারি নিয়ে, তো এখন মারার জন্য আর তাকে হত্যা করার জন্য ওই ডাকাত মানে প্রস্তুত হয়ে গেল। এমন সময় তার স্ত্রী তাকে বাধা দিল। তখন ডাকাত আবদুল্লাহ শাফি রহমতুল্লাহ তাআলাকে নিয়ে জঙ্গলের মধ্যে চলে আসলেন। এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে মদত চলে আসলো, গায়েবী মদত চলে আসলো। আল্লাহ তাআলা একটা বাঘ ওই ডাকাতের উপর আক্রমণ করলো এবং জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। তখন আবদুল্লাহ শাফি রহমতুল্লাহ তাআলাই আল্লাহ তাআলা দরবারের মধ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। তো এখানে একটা বিষয় হচ্ছে, এটা আপনি জুলুম করবেন, এটার ক্ষতি আসবেই, আজকে না হলে কালকে এটার ক্ষতি হতে পারে। কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে ইরশাদ করেন যে জুলুম আপনি করতেছি আজকে, মানে ক্ষমতার অহংকারে, আজকে দাম্ভিকতার অহংকারে, আজকে যে আমি আমার ক্ষমতা রয়েছে, আমার টাকা রয়েছে, এই কারণে আমি আজকে জুলুম করতেছি, ইনসাফ করতেছি না। আমি আমার টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে তার সম্পদকে ছিনিয়ে নিচ্ছি, তার পাওয়া হক আমি তার থেকে ছিনিয়ে নিচ্ছি, ইনসাফ করতেছি না, যে এটার ক্ষতি রয়েছে। এটা আমরা শুনলাম। এমন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যাচারীকে, মানে যে জুলুম করে, অত্যাচারীকে আমার আল্লাহ তাআলা অবকাশ দিয়ে থাকেন। কিন্তু আমার আল্লাহ তাআলা যখন আপন আয়ত্তে পাকড়া করেন, তাকে মানে ধরেন, তখন আমার আল্লাহ তাআলা তাকে ছাড়েন না। আল্লাহু আকবার। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সূরা হুদের আয়াত নম্বর 102 ইরশাদ করলেন, আর কানজুল ইমান থেকে তা অনুবাদ, এবং অনুরূপ তোমার রবের পাকড়াও যখন বস্তিগুলোকে পাকড়াও করেন তাদের জুলুমের কারণে, কারণ একটাই, জুলুম করেছে তারা, যখন জুলুমের কারণে তাদেরকে পাকড়াও করেন, এবং আমার আল্লাহ তাআলা এটাও ইরশাদ করেন, নিশ্চয়ই তাদের পাকড়াও বেদনাদায়ক ও কঠিন। আল্লাহু আকবার। এই জন্য চিন্তা করা উচিত, কারো উপর জুলুম করার আগেই, খুন করার আগেই, কারো সম্পদ ছিনিয়ে নেওয়ার আগে জুলুম করে, কাউকে মানে আঘাত করার আগে চিন্তা করা উচিত আমার উপর একজন রয়েছে। আসলে ইসলাম হচ্ছে ইনসাফ করার মতো দিন। ইসলাম কারোর উপর জুলুম করে না। তো একবার মুসা আলাইহিস সালামের যুগের ঘটনা। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতে লাগলেন, হে আমার আল্লাহ, আমি তোমার ইনসাফ দেখতে চাই, আমি তোমার ন্যায় প্রতিষ্ঠা দেখতে চাই, যে তুমি যে ন্যায় করো মানুষের সাথে, এটা আমি দেখতে চাই। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলতে লাগলো, হে মুসা, তুমি আমার ন্যায় বিচার দেখতে পারবা না, তুমি আমার ন্যায় বিচার দেখার মতো তোমার সেই মানে এখনো পর্যন্ত তুমি দেখতে পারবা না, সেটা লোড নিতে পারবা না। বললো, হে আল্লাহ, একটু তো দেখাও। তো আমার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলতে লাগলেন, ঠিক আছে, তুমি একটি নদীর তীরে চলে যাও, সেখানে আমার ন্যায় বিচার দেখতে পারবা। বললো, ঠিক আছে। তো উনি গেলেন। তো গিয়ে সেখানে দেখলেন যে একজন ঘোড়ার আরোহী, যে ঘোড়া চালিয়ে ঘোড়ার আরোহী নদীর পাড়ে আসলো। তার কাছে ব্যাগ ভর্তি টাকা ছিল, ঘোড়ার আরোহীর কাছে অনেকগুলো টাকা ছিল এবং ব্যাগ ভর্তি টাকা। তো সে ব্যাগটা একটু সাইডে রেখে সে নদীর পাড়ে গিয়ে হাত মুখ ধৌত করলো। হাত মুখ ধৌত করলে এরপর সেখান থেকে সে ব্যাগ না নিয়ে চলে গেল, মনে ছিল না, ব্যাগটা না নিয়ে সে ঘোড়াতে করে চলে গেল। কিছুক্ষণ পর একটা ছোট্ট বাচ্চা আসলো। তো সে কি করলো, সে হাঁটতে 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 তার চোখের সামনে ব্যাগটা পড়লো। তো সে ব্যাগটা নিয়ে সে চলে গেল। তো এরপর একজন অন্ধ ব্যক্তি নদীর পাড়ে আসলো। ওই ঘোড়ার আরোহী যখন মনে পড়লো, আমি তো ব্যাগটা ফেলে এসেছি, তো ওই ঘোড়ার আরোহী আবার আগে জায়গায় আসলো, এসে একজন অন্ধ ব্যক্তিকে দেখতে পেল। তো অন্ধ ব্যক্তিকে দেখার সাথে সাথে ওই ঘোড়ার আরোহী বলল যে, আমার ব্যাগের টাকা কই, বা আমার ব্যাগ কই, আমার ব্যাগ ভর্তি টাকা ছিল, এখানে ব্যাগটা কই। তো ওই অন্ধ ব্যক্তি বললো, ভাই আমি তো অন্ধ, আমি কি জানি আপনার ব্যাগ কই। বললো, না, তুমি নিছো, তুমি এখন মিথ্যা কথা বলতেছো।
তো ওই ঘোড়ার আরোহী ওই অন্ধ ব্যক্তিকে মিথ্যাবাদী মনে করে হত্যা করে ফেলল। দেখেন, ব্যাগের টাকা নিয়ে আরেকজন অলরেডি চলে গেছে, এই বেচারা অন্ধ ব্যক্তি হাঁটতে হাঁটতে এখানে আসছে, এই বেচারাকে মেরে ফেলছে। এখন আমাদের দৃষ্টিতে বেচারা মনে হতে পারে। মুসা আলাইহিস সালাম সব ঘটনা দেখছে, এখন মুসা আলাইহিস সালাম বুঝতেছেন এখানে রহস্য কি। ব্যাগ নিয়ে গেছে একজন, হত্যা হয়েছে আরেকজন, এখানে রহস্যটা কি আমি তো বুঝতে পারলাম না। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতে লাগলো, হে আল্লাহ, এটা তোমার কেমন ন্যায় বিচার? এটা কেমন ন্যায় বিচার যে নিয়ে গেল তাকে হত্যা করে নাই, আর এদিকে মানে একজন নির্দোষ ব্যক্তিকে হত্যা করলো। তো আল্লাহ তাআলা বলতে লাগলো, মুসা, আমি বলেছিলাম আমার ন্যায় বিচার সম্পর্কে তুমি ধারণা করতে পারবা না, আমার ন্যায় বিচার তুমি বুঝতে পারবা না। আল্লাহ বলেন আপনার ন্যায় বিচারটা কি? তখন আল্লাহ তাআলা বলতে লাগলো যে যেই ছোট বাচ্চা এই ব্যাগ ভর্তি টাকাটা নিয়ে গেছে, এই ছোট বাচ্চার বাবা এই ঘোড়ার আরোহীর কাছে অনেক দিন কাজ করেছে, অনেক দিন তার কাছে কাজ করছিল, কিন্তু সে তাকে মজুরি দেয় নাই, সে তাকে মজুরি দেয় নাই, অনেক বছর কাজ করছে, সে তাকে 1 টাকাও দেয় নাই। আমি আজকে তার বাবার যত মজুরি ছিল এই ব্যক্তির কাছ থেকে ওই ব্যাগ ভর্তি টাকার মাধ্যমে ফিরিয়ে দিয়েছি। ওই বাচ্চাকে, যেহেতু ওই বাচ্চার বাবা কি করেছে, তার কাছে কাজ করছে কিন্তু টাকা দেয় নাই, তো সেই তো অন্যায় করছিল, সে তো জুলুম করছিল, আমি আজকে তাকে ন্যায় বিচার এনে দিচ্ছি ওই ছোট বাচ্চাকে, যে তার বাবার যে পাওনা টাকা সেগুলো আমি এই ব্যাগ ভর্তি টাকার মাধ্যমে তাকে ফিরিয়ে দিছি। তো বললো ঠিক আছে, এটা বুঝছি, তো অন্ধ ব্যক্তি কেন মারা গেল, অন্ধ ব্যক্তিকে কেন হত্যা করলো? বললো অন্ধ ব্যক্তিকে এজন্য হত্যা করা হয়েছে যে এই অন্ধ ব্যক্তিও এই ঘোড়ার যে লোকটা আছে, ঘোড়ার উপর যে লোকটা, এই লোকের যে বাবা ছিল সেই বাবাকে হত্যা করেছিল, তাই আজকে এই ঘোড়ার আরোহীর হাতে এই অন্ধ ব্যক্তিটা হত্যা হল। তাহলে বোঝা গেল দ্বীন ইসলাম, ইসলাম শরীয়ত ন্যায় বিচার করে। আমাদের উপর কেউ জুলুম করে কখনো পার পেতে পারবে না। আজকে আমার উপর একজন জুলুম করছে, এই জুলুমের ফল তাকে একদিন না একদিন পেতেই হবে, যেটা এই ঘটনা থেকে আমরা শুনলাম। তো এই জন্য জুলুম করে কেউ পার পেয়ে যেতে পারবে না। এখানে আরেকটা বিষয় যে জুলুম তো অন্ধকার, এটা একেবারে মানে ক্রিস্টাল ক্লিয়ার। জুলুম যে অন্ধকার এটা একেবারে পরিষ্কার, এটা কেউ বলতে পারবে না যে এটা আলো, এটা কেউ বলতে পারবে না যে এটা নেকি, এটা কেউ বলতে পারবে না যে এটা ভালো কাজ। জুলুম 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 মানে অন্ধকার। আর মনে রাখবেন, জালিম ব্যক্তি বেশি দিন স্থায়ী হয় না। জালিম ব্যক্তির একদিন না একদিন শেষ আছে, পরিণতি আছে। আর জালিম ব্যক্তি যে সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়, কিয়ামতেও ক্ষতিগ্রস্ত হয়। বলা হচ্ছে মজলুম যারা, যাদের উপর জুলুম করা হয়, এই ব্যক্তিরা যখন রবের দরবারে হাত তুলে দেয় জালিমের বিপক্ষে, জালিমের জন্য বদদুয়ার জন্য যখন হাত তুলে দেয়, তখন এই হাত আল্লাহ তাআলা কবুল করে ফেলে। সেজন্য জালিম হবেন না, মজলুম হন। জালিম হবেন না, ইনসাফকারী হন। সমাজের মধ্যে ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা করুন। পূর্বেকার যারা বাদশা ছিল, পূর্বেকার যারা সাহাবী ছিল, পূর্বেকার যারা আল্লাহ তাআলার নেক বান্দা ছিল, এনারা ন্যায় প্রতিষ্ঠা করতেন। আজকে তো যাদেরকে আমরা বিচারক মানি, তাদেরকে বিপক্ষ দল একটু কিছু হাতের মধ্যে গুজাই দিলেই সে অন্যায়ের পক্ষে কথা বলে, ন্যায়ের পক্ষে সে আর কথা বলে না। মনে রাখবেন, বিচারক হতে হলেও যারা বিচারক, এদের তো হিসাব নিকাশ আরও করা, কিয়ামতের দিন আরও করা হিসাব নিকাশ হবে। তো এই জন্য ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তাআলা যাদেরকে বিচারক হওয়ার তৌফিক দিয়েছেন, সেটা ইসলামী শাসক হতে পারে, সেটা সমাজের কোনো শাসক হতে পারে, সেটা রাষ্ট্রের কোনো শাসক হতে পারে, যে যে অবস্থায় বিচারক হিসেবে ভূমিকা পালন করে থাকে তাদেরকে অবশ্যই ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, না হলে এই দায়িত্বের জবাবদিহিতা করতে হবে। যেটা আল্লাহ পাক কোরআনে পাকে বলেছেন, আমি শুরুতেই বলেছিলাম যে সূরা মায়েদার মধ্যে আল্লাহ পাক কি ইরশাদ করেছেন? আল্লাহ পাক ইরশাদ করেছেন যে হে ঈমানদারগণ, আল্লাহর জন্য ন্যায় প্রতিষ্ঠায় দৃঢ় থাকো। আল্লাহর জন্য, বাস আল্লাহর জন্য। অনেক সময় ন্যায় প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সমাজ থেকে বিতাড়িত হতে পারেন, সমাজের মানুষ থেকে কথা শুনতে পারেন, কিন্তু বাস ন্যায় বিচার করব তো আল্লাহর জন্য করবো। আমার আল্লাহ আরও বলেন, কোনো জাতির শত্রুতা তোমাদেরকে ন্যায় বিচার থেকে ফিরিয়ে না রাখে, ন্যায় করো, এটা তাকওয়ার নিকটবর্তী। যেটা আমার হুজুর বলেছিলেন, ন্যায় এটা হচ্ছে তাকওয়ার নিকটবর্তী। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একটা খুব সুন্দর হাদিসে পাক বলেছেন যে তোমরা ভাইকে সাহায্য করো, সে জালিম হোক বা মজলুম।
এখন মজলুম হলে তো সাহায্য করবে, এটা বুঝে আসছে। জালিম হলে তাকে আবার কিভাবে সাহায্য করবো? সাহাবীরা জিজ্ঞেস করলো যে হুজুর জালিমকে কিভাবে সাহায্য করব? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন তাকে জুলুম থেকে বিরত থাকার জন্য বলো। তো আমাদেরকে অবশ্যই জুলুম থেকে বাঁচতে হবে, জুলুম থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। কিছু দর্শকের কল এসেছে, আসুন সে কলগুলো আমরা অনুষ্ঠানে শামিল করি। জি, কল শুনবো। আমি মাদানী চ্যানেল সবসময় দেখি, আমার কাছে অনেক ভালো লাগে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় মাদানী চ্যানেল দেখতে পারি এবং মেয়ের মতো হতে পারি। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। জি, পরবর্তী কল। আমি তানভীর হাসান ডক্টর কায়াম থেকে বলছি। আমি একদিন নাতে আসল শুনতে চাই। সোনার মদিনা আমার বানের মদিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের সাথে থাকবেন, আমরা চেষ্টা করব। জি, পরবর্তী কল। আমি কুমিল্লাতে বলছি মাহিন। প্রিয় মদিনা দূরে যাবো কেমন দূরে, এই গজলটি শুনিয়ে দিন। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন। জি, পরবর্তী কল। ঢাকা বিভাগ মাদারি চ্যানেল আমরা সব সময় দেখি, এখনো দেখতেছি। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আলী সিদ্দিক বরিশাল গারোগাটি। আমি ক্লাসে শুনতে চাই। মারহাবা মাস্টার মাদানী। মাশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। অনেকগুলো কালামের রিকোয়েস্ট এসেছে, আমাদের ইকবাল ভাইও নোট ডাউন করছেন। ইনশাআল্লাহ আমরা এগুলা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। নবী পাকের হাদিসে পাক, নবী পাকের জিন্দেগি যদি আমরা তাকাই, বলা হচ্ছে যে এক সম্মানিত বংশের নারী চুরি করেছিল। অনেক সম্মানিত বংশ, মানে উঁচু বংশ আর কি, ধরেন ধনী ব্যক্তির ঘরের এক নারী চুরি করেছে। তো অনেকেই হুজুরকে সুপারিশ করলো, হুজুর আপনি একটু শাস্তি কমায় দেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তোমাদের আগে যে জাতিগুলো ধ্বংস হয়েছে, তোমাদের আগে যে কমগুলো ছিল, যে গোত্রগুলো ছিল, এরা ধ্বংস হয়েছে কেন? এজন্য যে তারা গরিবকে শাস্তি দিত, ধনীদেরকে ছেড়ে দিত। গরিবদের উপর জুলুম করত, ধনীদেরকে ছেড়ে দিত। আল্লাহর কসম, মুহাম্মদের মেয়ে ফাতিমা যদি চুরি করত, আমি তার হাতও কেটে দিতাম। তাহলে দেখুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইনসাফ শিখিয়েছেন। নবী পাক আরও বলেন যে যদি আমি কারো হক নষ্ট করে থাকি, এই পৃথিবীতে এসে নিয়ে যাও কিয়ামতের হিসাবের আগেই। আল্লাহু আকবার। কিয়ামতের হিসাব, এটা তো মানে কি বলবো, কেউ কখনো এটা থেকে পার পেতে পারবে না। আজকে আমরা কারো সম্পদ আত্মসাৎ করছি জুলুমের মাধ্যমে, কারো হক আত্মসাৎ করছি জুলুমের মাধ্যমে, কারো উপর মাযআল্লাহ আজকে বর্তমান অবস্থা এমন, জুলুমের পরিণতি এমন হয়েছে, জুলুমের পর্যায়ে এমন পৌঁছে গেছে যে মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করতেছে না। আগে তো যাক ছোটোখাটো কোনো জুলুম, ঠিক আছে, আমার সাথে কারো বনিবনা হয় নাই, তাকে আমি একটু মারধর করছি, আচ্ছা তাকে গিয়ে আমি, এগুলোও তো হারাম। মুসলমানকে অসম্মানিত করবে, মুসলমানের গায়ে হাত তুলবে, জুলুম করবে, এগুলো তো অবশ্যই হারাম। কিন্তু আগে এতটুকু পর্যন্ত দেখা যেত, কিন্তু আজকে ফিতনা এত বেশি ছড়াই গেছে, ফাসাদ এত বেশি ছড়াই গেছে যে আমার সাথে কারো বনিবনা হচ্ছে না, আমি কাউকে পছন্দ করতেছি না, আচ্ছা আমার কারোর উপর ক্ষোভ আক্রোশ আছে, কেমন জুলুম করতেছি, তাকে মেরেই ফেলতেছি। এটার হিসাব কিভাবে দিব কিয়ামতের দিন? জি হুজুর, এটা আপনি যেটা বলেছেন হাদিসে মুবারাকার মধ্যে এসেছে যে মানে হত্যা করা এটা কেমন জঘন্যতম কাজ। আল্লাহু আকবার। এই বিষয়ে হাদিসে মুবারাকার মধ্যে হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জি, যদি সমগ্র আসমান জমিন বাসিন্দারা একজন মানুষের হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে, আল্লাহু মানে প্রত্যেকে মিলে আসমান জমিনের প্রত্যেক বাসিন্দা যদি একজন মানুষকে হত্যা করে, তবে আল্লাহ তাআলা সকলকে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহু আকবার। দেখেন একজন মানুষকে হত্যা করার কেমন আস্তাগফিরুল্লাহ, মানে শাস্তি রয়েছে। সবাইকে আমার আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন আল্লাহু যদি সবাই যদি ওই হত্যার মধ্যে যদি কে থাকে শামিল থাকে বা ওই হত্যাকারীকে সাপোর্ট করে। এজন্য আজকে টেনশনের বিষয় এটা। জি আজকে আমরা জি মানে আমরা এটা করে ফেলতেছি, অথচ বলা হচ্ছে আবুল সামারকান্দি রাহমাতুল্লাহি তাআলা বলতেছেন আল্লাহু আকবার, যে মানে জুলুম করবে, একটি টাকাও হারামে নিয়ে ফেলবে জুলুম করে, আমার আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ফুলসিরাতের মধ্যে তার পায়ের মধ্যে আগুনের শিকল ভরিয়ে দিবে। আল্লাহু আকবার। একদিক দিয়ে তো ফুলসিরাত কঠিন, কিন্তু এরপর জুলুমকারীর জন্য, যিনি জালেম হবেন,
তার অবস্থা আরো আজকে আমরা কঠিন হবে। দেখি শহীদ ভাই, আসলে আপনিও দেখেন, সবাই দেখতেছেন, সবাই আসলে আপনিও দেখতেছেন, যার কাছে প্রভাব আছে সে মানে জুলুমের যত ধরনের পর্যায়ে আছে সব করতেছে। কেন? ক্ষমতা আছে আমার কাছে, এখন ক্ষমতা আছে। আরে ভাই, বড় বড় ক্ষমতাসীনরা আজকে কোথায়? মাটির তলেই তো চলে গেছে না? আজকে হয়তো বা দুনিয়াতে আপনার ক্ষণস্থায়ী কিছু ক্ষমতা আছে, এটাকে আপনি ভালো কাজে লাগান। আপনি কেন মানুষের উপর জুলুম, মানুষের জমি দখল করে নেয়া, মানুষের দোকানপাট থেকে চাঁদাবাজি করে নেয়া, তারপরে আপনি মানুষের গায়ে হাত তুলে জুলুম করা, মানুষের চোখ রাঙিয়ে জুলুম করা। হ্যাঁ, চোখ রাঙালেও জুলুম হয়। বর্তমান তো এটাও দেখা যাচ্ছে যে নামাজও পড়ে নিয়মিত, জাকাতও দেয়, কিন্তু জুলুম করে। আল্লাহ আমাদেরকে পানা দান করুক, আল্লাহ আমাদেরকে পানা দান করুক। জি, কালাম শুনবো, এরপর ইনশাআল্লাহ আমাদের আলোচনাকে শেষের দিকে নিয়ে যাব। রে মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। তে বহু দূর তে বহু দূর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রতি বছর আশায় তাকে যাব সোনার মদিনায়, প্রতি বছর আশায় তাকে যাব সোনার মদিনায়। মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়, মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়। যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়, যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়। সবাই ছেড়ে চলে গেল, কেউ তো নিল না আমায়। তেবা বহু দূরে আকা, তেবা বহু দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা। তোমার তোরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার তরে সৃজন
আসমান জমিন গ্রহ তারা তোমার হাতের ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত আকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আকা তোমার হাতের ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত তোমার শানে বৃক্ষ তরুলতা অবনত তোমার শানে বৃক্ষ তরুলতা অবনত তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা আকা তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা আকা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান অন্ধকার থেকে আলোর দিকে। আলোচনা চলছিল জুলুম থেকে ইনসাফের দিকে। যে সময় প্রায় শেষের দিকে, শেষ মাদানী ফুল আপনি কি দিবেন? জি মাশাআল্লাহ, আমি এটা বলবো শেষের দিকে যেহেতু চলে আসছে আমাদের জি অনুষ্ঠান, আমি এটা বলবো প্রথমে জুলুম এটা হারাম। জুলুম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। জি। কারণ জুলুমকারীকে আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষেপ করবে। বেশক। তো এই জন্য জুলুম করা যাবে না। এর পাশাপাশি যেটা আমাদের বিষয় ইনসাফের দিকে, আমাদেরকে ইনসাফের দিকে আসতে হবে, ইনসাফ করতে হবে। কারণ ইনসাফকারীর ফজিলত বর্ণনা কিতাবের মধ্যে এসেছে। কারণ আমার আল্লাহ তাআলার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা ইনসাফকারীদেরকে আরশের মিম্বরে বসাবেন। মিম্বরের মধ্যে আমার আল্লাহ তাআলা বসাবেন তাদেরকে, যারা ইনসাফ করবে। আল্লাহু আকবার। তো এই জন্য আমাদেরকে ইনসাফ করতে হবে। বেশক। কারণ প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যদি ইনসাফ যদি আমরা না করি, কোনো মুসলমানকে যদি কষ্ট দিয়ে ফেলি, কোনো মুসলমানকে যদি জুলুম করে ফেলি, তাহলে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি শরীয়তের অনুমতি ব্যতীত কোনো মুসলমানকে কষ্ট দিল, সে মূলত আমি নবীকে কষ্ট দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, মানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলতেছেন যে কোনো মুসলমানকে কষ্ট দেওয়া, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া, আর যে আমাকে কষ্ট দিল সে আমার আল্লাহ তাআলাকে কষ্ট দিল। আল্লাহু আকবার। এটা কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে ইরশাদ করেছেন, যেটা কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই যারা কষ্ট দেয় আল্লাহ ও তার রাসূলকে, আল্লাহ ও তার রাসূলকে কখন কষ্ট দেওয়া হবে? যখন কোনো মুসলমানকে জুলুমের মাধ্যমে, ইনসাফ না করে, তার মনে আঘাত দিয়ে, তার সম্পদ নিয়ে ফেলার মাধ্যমে, ইনসাফ করার কথা ছিল ওখানে কিন্তু ইনসাফ না করে সে তার ভাইয়ের সম্পদ, আত্মীয়ের সম্পদ, প্রতিবেশীর সম্পদ, এভাবে সে ইনসাফ না করে নিয়ে নিল, অথবা বিচারক সে টাকার বিনিময়ে ইনসাফ করে নাই, সে মূলত আল্লাহ তার রাসূলকে কষ্ট দিয়েছে। আর কোরআন বলতেছে, নিশ্চয়ই যারা কষ্ট দেয় আল্লাহ ও তার রাসূলকে, তাদের উপর আল্লাহর অভিশাপ এবং দুনিয়া ও আখিরাতে তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। বেশক, বেশক। এই জন্য আমাদেরকে ইনসাফ করতে হবে আর জুলুম থেকে বাঁচতে হবে। জুলুম আমরা কিভাবে করি? অনেকগুলা ক্যাটাগরি আছে, অনেকগুলো টাইপ আছে। কয়েকটি টাইপ এখানে নোট ডাউন করা হয়েছে, আমি আপনাদের সামনে পেশ করছি সংক্ষেপে। জুলুম কিভাবে হয়? মানুষের সম্পদ দখল করলে জুলুম হয়। মিথ্যা সাক্ষ্য দিলে, যেটা আমার হুজুর বলেছেন যে একজন জুলুম করছে, একজন কতল করছে, হত্যা করছে, এরপরও আবার মিথ্যা সাক্ষী দেয়া যে না সে এটা করে নাই, বা তাকে সাপোর্ট করা। তো এইভাবে এটা ছাড়া আরও অনেক কিছুতে মিথ্যা সাক্ষী দিলে এটাও কিন্তু জুলুমের শামিল। কর্মচারীর প্রতি অবিচার, এমপ্লয়ি যারা আছে এদের উপর অবিচার, এটাও কিন্তু জুলুম। উত্তরাধিকার বঞ্চিত করা, বোনকে পিতার সম্পদ থেকে, হ্যাঁ, ভাইকে পিতার সম্পদ থেকে বঞ্চিত করা, এটাও জুলুম। স্ত্রী সন্তানের উপর কঠোরতা, এটাও জুলুম। কারো সম্মান নষ্ট করা, এমন কথা আমি বলে দিলাম যেটার কারণে কারো সম্মান হানি হয়ে গেল, 10 জনের সামনে আমি তাকে লাঞ্ছিত করলাম, বেইজ্জত করলাম, এটাও কিন্তু জুলুমের শামিল। প্রতারণা করা,
এরপর ধোঁকাবাজি করা, এগুলো কিন্তু জুলুমের শিকার। ক্ষমতার অপব্যবহার, যেটা আমি বলেছি, ক্ষমতা থাকলে আমি জুলুম করে ফেলি, দুর্বল মানুষের হক নষ্ট করা। তো এগুলো হচ্ছে কিছু জুলুমের টাইপ, জুলুমের ক্যাটাগরি। তো এই জুলুমগুলো আসলে সমাজে কি কি ক্ষতি হয় বলা হচ্ছে, সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, সমাজে বিশৃঙ্খলা হয়, দোয়া এর মধ্যে বাধা চলে আসে, দোয়া কবুল হয় না, আল্লাহর গজব কাহার এগুলো নাজিল হয় এবং জাতির ধ্বংস হয়ে যায়। তো আমরা যদি জুলুমের থেকে বাঁচি, ন্যায় প্রতিষ্ঠা করি, তাহলে আমরা আল্লাহ তাআলার পছন্দনীয় হতে পারবো, আল্লাহ তাআলার প্রিয় হতে পারবো, সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে এবং আমাদের সম্পর্ক যত দৃঢ় হবে আমরা তত শান্তিময় জীবন অতিবাহিত করতে পারবো, এখানেও পারবো, কবরেও পারবো, হাসরেও পারবো। তো আমাদেরকে জুলুম থেকে বাঁচতে হবে, ইনসাফ কায়েম করতে হবে, ইনসাফ কায়েম। তো ইনসাফ এটা নবী পাক থেকে শুরু করে সমস্ত আসহাবগণ, সমস্ত সলফে সালিহিনগণ করেছেন, আমাদেরকে শিখিয়েছেন। আমরাও যাতে ইনসাফ করি, আমাদের ভাইয়ের উপর ইনসাফ, বোনের উপর ইনসাফ, সন্তানের উপর ইনসাফ, মায়ের উপর ইনসাফ, প্রতিবেশীদের উপর ইনসাফ, আত্মীয় স্বজনদের উপর ইনসাফ, মুসলমানদের উপর ইনসাফ। তো বাস প্রত্যেকটা ক্ষেত্রে যাতে আমরা ইনসাফ করি। আচ্ছা, আল্লাহর অন্যান্য যে মাখলুকগুলো আছে এদের উপর ইনসাফ, ইনশাআল্লাহ আমরা অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসতে পারবো। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে শেষ করছি যে আপনারা সকলেই জানেন আসন্ন 24, 25, 26শে ডিসেম্বর আশিকান রসুলের দিনী সংগঠন দাওয়াত ইসলামের উদ্যোগে 3 দিনের আজিমুশান, শানদার, জানদার এই ইজতেমার আয়োজন করা হচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের কাজ চলমান আছে। তাই বলবো যে আপনারা সবাই এই ইজতেমাতে আসুন, আপনাদের অপর যারা ইসলামী ভাইরা আছে তাদেরকেও নিয়ে আসুন ইনশাআল্লাহুল করিম। এই ইজতেমা থেকে আপনারা গুনাহ থেকে বাঁচার, নেকির কাজ করার মন মানসিকতা পাবেন, তওবা করার সুযোগ মিলবে আপনাদের, আল্লাহর ভয়ে কান্না আপনাদের নসিব হবে, আশিকের রসুলদের সাথে একসাথে সেখানে থাকা নসিব হবে, বয়ান শোনার সৌভাগ্য হবে, বয়ান থেকে নিজেকে পরিশুদ্ধ করার তৌফিক আপনার মিলবে। এই জন্য আমি বলবো যে 3 দিনের ইজতেমা আলহামদুলিল্লাহ খুবই নিকটে চলে এসেছে। তো নিজেও আসুন, অপরকেও নিয়ে আসার জন্য দাওয়াত এখন থেকে প্রদান করুন। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি এর উপরে আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবন, আমার মরণ, আমার